সেটা নিয়ে চলে এলাম। সারা রাত ঘুম হয়নি, কিন্তু দেখছেন আমি খুব সকালে উঠে গেছি, পুরো রিসোর্ট ফাঁকা অ্যান্ড মেন গেটও খোলা আছে বিচের দিকে। আমার ভয় হচ্ছে যে আমি যদি চলে যাই, আমার যদি সমুদ্রের জল টেনে নিয়ে চলে যায়, ভয় পাচ্ছিলাম। তখনই পেছন থেকে একটা ডাক আসলো, এই যাবে না। অনেকে মনে করছে আমি সমুদ্রে গিয়ে পড়ে যাব, তাই হয়তো গার্ড আমায় বারণ করছেন। তো আমি এখানে আটকে গেলাম গেটে, আর ভাবলাম যে বসে যাই, সানরাইজ দেখবো। পুরো রিসোর্টে তখনও পর্যন্ত কেউ ওঠেনি, একটা টোটো রাখা থাকে সব সময়। আর ফাইনালি অনেকক্ষণ অপেক্ষা করার পর সানরাইজ হয়ে গেছে। পুরো অরেঞ্জ, অরেঞ্জ থেকেও বেশি কিছু, ন্যাচারাল জিনিসটাই আলাদা। ছবিতে যতটুকু ক্যাপচার করতে পেরেছি, কিন্তু তার থেকে ভালো উপভোগ করেছি। আপনারাও যাবেন, ঘুরবেন, এনজয় করবেন। আমার মুখের থেকে বেশি ফিলটা যত করবেন, আই হোপ আমার থেকে হয়তো বেশি এনজয় করবেন। আমার যেহেতু ফার্স্ট টাইম, তো যেহেতু জোয়ার ভাটা চলছিল, সকালে জোয়ার, সকালে ভাটা থাকে, দুপুরে জোয়ার থাকে, তো জলটা বেশ খানিকটা দূরে, পায়ে হেঁটেও 5 মিনিট লেগে যাবে সমুদ্রের জল পায়ে ছোঁয়াতে গেলে। তো দূর থেকে আমরা রিসোর্ট থেকে, সোনার বাংলা রিসোর্ট থেকেই আমরা সানরাইজটা এনজয় করছিলাম। এটা যেহেতু মানে জুম করা ভিডিও, আমি নিচে দাঁড়িয়েছিলাম, দাদা ভিডিও করছিলেন, আর সবাই দূর থেকে এনজয় ব্যাপারটা করছিল। অ্যান্ড দেখতেই পাচ্ছেন জলটা কত দূরে চলে গেছে। সমস্ত কিছু এনজয় করে আমরা ডে টুয়ে আবার স্নান টান করেছি, মজা করেছি। অ্যান্ড মজা তো সেরকমই হয়, যেরকম মজা করার, সবাই নিজের নিজের ওয়েতেই মজা করে। তারপরে আমরা কী করলাম, আমরা ভাবলাম যে স্নান টান হয়ে গেলে আমরা লাঞ্চের জন্য রেডি হব। তো লাঞ্চের জন্য আবার সেই লাঞ্চের টাইম হয়ে গেছে, সুন্দর সুন্দর খাওয়া দাওয়া। বাচ্চারা তো খায় না, বাচ্চারা শুধু একে অপরের দিকে দেখে আর এনজয় করে। আর কিছু কিছু বাচ্চা দুষ্টুমি করে, আমরা খাই। হেলথ কনসিয়াস খাওয়া দাওয়া, যতটাই খাবেন ততটাই কম, নিশ্চয়ই ভালো ভালো খাওয়া দাওয়া। তারপরে রাত হয়ে গেছিলো, তো সারাদিনের ভিডিও নিতে পারিনি, রেস্টের ব্যাপার ছিল। রাতে যা পুল সাইডের ভিউটা, মানে ওফ, বলে বোঝানো যাবে না। যেহেতু গরমকালে এখানে খুবই এনজয় হয়, আই হোপ, কেন যে বাইরে ন্যাচারাল হাওয়াতে সবাই এনজয় করতে পছন্দ করে। বেশ বড় রিসর্ট, তো পুলের ওপরে একটা ব্যালকনি টাইপস ছিল। তো সেখানে দেখতেই পাচ্ছেন কেউ নেই, আমি একা একা শাড়ি পরে ভূতের মতো ঘুরে বেড়াচ্ছি। যেহেতু ভূত তো অন্ধকারে থাকে, বাট আমি লাইটে। দেখতেই পাচ্ছেন কত আলোকিত জায়গাটা, অ্যান্ড কেউ নেই, ফাঁকা। মানে মনে হচ্ছিল যে কাপল গেলে বেশি ভালো হতো, তো তাই জন্য তাড়াতাড়ি বিয়ে করতে হবে কাপল হতে গেলে। অ্যান্ড ডলফিনের একটা ছবি স্টাইলস দিয়ে সাজানো ছিল, দেখে মনে হচ্ছে ডিপ নাই জলটা, বাট অনেকটাই ডিপ আছে পুল এরিয়াটা। পুল এরিয়া আমরা একা একা দেখে এনজয় টেনজয় করে নিয়ে ভাবলাম যে কি করি, একা একা নাচ করি, গান করি, কিন্তু একা একা কিছুটাই ভালো লাগে না। ওদিকে সমুদ্র রয়েছে, ওটাই আমি পয়েন্ট আউট করছিলাম। অ্যান্ড বেশ, আমি একা একাই অনেকক্ষণ, প্রায় 1 ঘন্টার মতো একা একা এনজয় করেছি জায়গাটা। তারপরে মর্নিংয়ে ব্রেকফাস্ট, ওয়াটারমেলন জুস, সবগুলোই আমি ব্রেকফাস্ট ট্রাই করেছিলাম, যেহেতু পারফেক্ট ব্রেকফাস্ট ছিল। তো সকালে উঠে ঝিনুক কুড়ানো থেকে শুরু করে নিজের নাম লেখা বালিতে, অ্যান্ড সানরাইজের সাথে অনেক ছবি তোলা, মানে পুরোটাই এনজয়। মানে ব্যাচেলার ট্রিপটা, মানে যতটাই বলবেন ততটাই কম হবে। যেহেতু একটা মজার ব্যাপার বলি, আমি সবগুলো ব্রেকফাস্টই ট্রাই করেছিলাম, যেহেতু হাই প্রেশার পেশেন্টদের জন্য, সুগার পেশেন্টের জন্য, থাইরয়েড পেশেন্টদের, সবার আলাদা আলাদা ব্রেকফাস্ট ছিল, তো আমি সবগুলো ট্রাই করেছিলাম। আর একটু একটু করে বেশ মজা লেগেছিলো। তারপরে খাওয়ার পরেই আমরা চলে এসেছিলাম মোহনা দেখতে। আমরা সুন্দরভাবে মোহনাটাকে এনজয় টেনজয় করছিলাম, কিন্তু তার থেকে বেশি ভয় বেশি কাজ করছিল। তো আপনারা যদি কেউ মন্দারমণি যান, তো নিশ্চয়ই মন্দারমণির পাশেই অনেক ওখানে শুটকি শোকানো হয় মাছের, তো তার পাশেই দুপুর 11:30 থেকে 12:30 নাগাদ আপনার লাল কাঁকড়া বেরোয়। ওখান থেকে লাল কাঁকড়া খুবই জাস্ট 5 মিনিট ডিস্টেন্সে। দীঘা থেকে যদিও অনেক দূরে হয়, আপনাকে নৌকো ভাড়া করে আসতে হবে। আর আমরা লাল কাঁকড়া পেয়েছি, লাল কাঁকড়া পাইনি, তবে এটা ইয়েলো কাঁকড়া ছিল, তো আমরা ভয় পাচ্ছিলাম, তাই আমি ক্যাচার দিয়ে তুলেছিলাম। আর অবশ্যই মন্দারমণির পাশে লাল কাঁকড়া দেখা যায়, নতুন করে এখান থেকে নৌকো ভাড়া করে বা টোটো ভাড়া করে দেখার কোনো দরকার নেই। আমরা সেটা বুঝতে পারিনি, কিন্তু এটা নিয়েই এনজয় করছিলাম। বাট যখন আমরা তাজপুর থেকে নৌকো করে যখন আসলাম, তো আমরা দেখছি আমাদের রিসোর্ট সাইডেই আনলেন, এবং মোহনা সাইডটা এই দিকেই, মন্দারমণি সোনার বাংলা হোটেলের পাশেই মোহনা রয়েছে। পাশে খুব বেশি হলে 5-7 মিনিট ডিস্টেন্স হেঁটে হেঁটেই। অ্যান্ড লাল কাঁকড়াগুলো তখনই 11:30 12:30 নাগাদ বেরোয়।
প্রচুর লাল কাঁকড়া, দেখে মন ভরে যাবে। তো ওখানে একটা বুঝতেই পারছেন প্রত্যেক জায়গার পলিটিক্স, যে আপনারা নৌকো ভাড়া করুন, তারপর আপনাকে মোহনা দেখাতে নিয়ে যাব। অ্যান্ড মন্দারমণিটা জাস্ট আপনি রিল্যাক্স করার জায়গা, রিল্যাক্স করবেন, খাবেন দাবেন, ঘুরবেন, এইটুকুই। বাট শপিং টপিং করতে হলে দীঘাটা, নিউ দীঘাটা, ওল্ড দীঘাটা বেস্ট। তাজপুরটাও আমরা গেছিলাম, তাজপুরের পর আমরা ওল্ড দীঘা গেছিলাম, সেই জলগুলোকে এনজয় করলাম। তারপরে আমাদের মন্দারমণির এখানে আবার রিসর্টে এই যারা খুব এনজয় করছে, ময়ূর দোলনাতে এনজয় করছে, আমার টুপিটাও ঝিনুক এনজয় কুড়াচ্ছি, করছে। এতগুলো ঝিনুক হলো। অ্যান্ড সেই ঝিনুক কুড়ানোর কিন্তু মুহূর্ত, ব্যাপারটা হচ্ছে সে যে আমি মানে কই যে বুঝতেই এত পারছেন ভালো ঝিনুক সমুদ্র সৈকতে গিয়ে কুড়াচ্ছি, এটা বাচ্চার তো মতো হয়ে গেছি। ভেঙে তো যাচ্ছে। এই এটা জিনিসগুলো বড় পেয়েছি। বেশ ম্যাটার করে লাইফে, ছোট ছোট একটা আনন্দ। বাট বাড়ি এসে আমি আস্তে আস্তে রাস্তাতেই ঝিনুকগুলো টুকরো টুকরো হয়ে ভেঙে গেছিলো। কিন্তু সমুদ্রের জল আমি এক বোতল বুদ্ধি করে নিয়ে এসেছিলাম, যেহেতু মাকে দেখানোর জন্য সমুদ্রের জল কীরকম হয়। তবে খুব ব্লুটা খুব বেশি ছিল না, তবে খারাপও ছিল না, বেশ সুন্দর ছিল। মাকে ফিল করাতে পারলাম। ভাবছি শুকিয়ে সেটাকে এক চিমটি হলেও লবণ তৈরি করব। বাট বুঝতেই পারছেন শীতকালে রৌদ্র নেই, গরমকালে আমি সেটা চেষ্টা করব অ্যান্ড আপনাদেরকে দেখাবো। আর আপনাদের যদি অবশ্যই ভালো লাগে, তো আপনার নিশ্চয়ই একটা কমেন্ট দিবেন কেমন লেগেছে। ভালো থাকবেন।